আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানান ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী ডিসেম্বরের ভিতরেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। নেতা সহ দলবল নিয়ে আবারও আওয়ামী লীগ তার আন্দোলন ও নির্বাচনে পূর্ণ ব্যাক করবেন এমন মন্তব্য করেছেন শেখ হাসিনা ভারতে বসে রয়টার্সের দেওয়া তথ্য মতে এখন দেশের বা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগ নেত্রীগুলো কিন্তু এখন সরাসরি এবার লাইভে এসে শেখ হাসিনার সঙ্গে প্রত্যাপনের ঘোষণাও তারা দিয়েছেন। কি ঘটতে যাচ্ছে এই ডিসেম্বরের ভেতরে? এদিকে অনেক বিশেষজ্ঞদের মতে জানা যাচ্ছে যে এই চট্টগ্রামের জলবদ্ধতা ও বন্যা ভয় পরিস্থিতির ভেতরেই পানিপথে ভারতীয় বর্ডার ক্রস করে বাংলাদেশের ভেতরে পুশিন হয়ে গেছেন শেখ হাসিনা। আসলে কতটুকু সত্য তথ্য আসলে আমরা একটু বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছেন, দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই। প্রচলিত আইনে দণ্ডিত ব্যক্তিদের আত্মসমর্পণের সুযোগ নেই। মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত একটি নোটিশের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার নিয়ে এই আলোচনায় বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই শহীদ ও যোদ্ধাদের দায় পরিশোধের কোনো বিকল্প নেই। তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড। সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। প্রশ্ন, শেখ হাসিনা এই যে বললেন যে আপনাদের মতো যে নেতারা নির্বাসনে আছেন তাদেরকে নিয়ে তিনি ফিরবেন, আপনারা তালিকা চূড়ান্ত করেছেন কারা কারা ফিরবেন দেশে এবং একসাথে ডিসেম্বরেই ফিরছেন? তাহলে এটা হচ্ছে অবশ্যই আমাদের একটা সাংগঠনিক কৌশল। যে সাংগঠনিক কৌশলটা আমাদের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা আলোচনা করে সেই কৌশলটা নির্ধারণ করব। আমাদের যে এই মুহূর্তে সবচেয়ে বড় যে লক্ষ্য সেটা তো হচ্ছে যে বাংলাদেশে একটি সার্বজনীন একটি জাতীয় ঐক্য যাতে করে গড়ে ওঠে। এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক্সক্লুড করে তাদেরকে সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বিরত রেখে প্রতিষ্ঠানগুলোকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি দিয়ে ভরপুর করে দেয়া, যে জিওপলিটিক্যাল ইকুয়েশন সমীকরণে বাংলাদেশকে অংশ গ্রহণ করিয়ে বাধ্য করে অংশগ্রহণ করিয়ে একটি অস্থিতিশীল যুদ্ধ থিয়েটারে পরিণত করার যেই রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে, যেখানে উগ্র ধর্মবাদী রাজনৈতিক দলগুলো যেখানে বৃহত্তর জনগোষ্ঠীর যে ধর্মীয় অনুভূতি সেটাতে আঘাত দিয়ে ধর্মকে চরম অবমাননাকর এবং অপমানজনকভাবে ব্যবহার করে সমাজের যেই আমাদের যে সোশিও কালচারাল ফ্যাব্রিক সেটা ধ্বংস করার চেষ্টা করছে, সেগুলোকে আমরা আবারও সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বঙ্গবন্ধুর কন্যার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আমরা দেখছি একটি হিলিং প্রসেস হিসেবে, একটি প্রসেস অফ রিকনসিলিয়েশন হিসেবে। এটা যে আরো অস্থিতিশীল করতে হবে দেশকে, বা আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যে বাংলাদেশে গিয়ে সেখানে এক ধরনের মানে সহিংস কার্যকলাপ করব, বিষয়টা কিন্তু একেবারেই ওরকম নয়। যদিও বা যারা সহিংসতার আশ্রয় নিয়ে আমাদের উপরে নির্যাতন করেছে, যারা মানুষ হত্যাকে বৈধতা দিয়ে ইন্ডেমনিটি দিয়েছে, দায় মুক্তি দিয়েছে, তাদের এখন মনে শঙ্কা জেগেছে যে আওয়ামী লীগ এসে সেখানে পুনরায় এই তাদের কাজগুলোর উপরে প্রতিশোধ নেবে। আমরা প্রতিশোধের রাজনীতি করি না, আমরা বিচারহীনতার বিরুদ্ধে থাকবো এবং আছি। সুতরাং সেই লক্ষ্যে যেহেতু আমরা যাব, রাষ্ট্রের যে প্রতি সহিংসতার রাজনীতি, এই যে অস্থিতিশীলতার রাজনীতি, এই যে আমাদের বিশ্ব শক্তির মধ্যে দাবার গুটি হিসেবে নিজেদেরকে রেখে ক্ষমতায় থাকার রাজনীতি, এগুলো থেকে মুক্তি দিয়ে দেশের মানুষকে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ এবং সাধারণ মানুষের যে আইন শৃঙ্খলা যে প্রত্যাশা সেটাকে নিশ্চিত করে একটা স্টেবল দেশ তাদের প্রত্যাশা। তাদের এখানে ওই ওয়ার থিয়েটারে অংশগ্রহণ হওয়া আর ওই নানান পাওয়ার হাংরি যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদের খেলায় মাতার ইচ্ছে আর নেই। এই খেলা তারা দেখেছে, তারা এই চরম ভাওতাবাজি দেখেছে, প্রতারিত হয়েছে। জুলাইকে আমরা বলছি যে নৃশংস প্রতারণার মাস। যেই প্রতারণা শুরু হয়েছে চাকরির টোপ দেখিয়ে
শেষ হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার মাধ্যমে। সেই প্রতারণার বিরুদ্ধে আমরা আমাদের রাজনৈতিক অবস্থা। কিন্তু যারা বলছেন যে আপনাদের নেত্রী শেখ হাসিনা তিনি আসলে একরকমের মানে স্টান্টবাজি করছেন, রাজনৈতিক স্টান্টবাজি করছেন, প্রায়শই দেশে ফিরবেন বলে এবং সর্বশেষ ডিসেম্বরে ফিরবেন বলে, এবং তারা বলছেন যে মানে কর্মীরাই কেন বিমানবন্দরে চলে আসবে তাকে স্বাগত জানাতে এই ঝুঁকি নিয়ে, আর নির্বাসিত নেতারাই বা তার সাথে ফিরবেন কেন? কারণ মহিবুল হাসান চৌধুরী নফেল, আপনার কথাই যদি বলি, নিশ্চয়ই মানে একাধিক হত্যা মামলা তো আছে, আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলাও আছে, মানে তার মানে আপনার বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের মামলাও আছে। তো সেসব মানে এবং আপনাদের যেসব মন্ত্রীরা, সাবেক মন্ত্রী এবং নেতারা যারা গ্রেফতার হয়েছেন তারা তো 2 বছরে জামিন পান নাই, নেতা কর্মী কেউই পান নাই। তো তাহলে মানে আপনারা ফিরবেন কেন আপনাদের নেত্রীর কথায়? দেখুন, আমরা আবারও বলছি, আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা ফিরবো। আমরা তো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উপর একটা আস্থাশীল এবং জনগণের উপর আস্থাশীল। জনগণের প্রতিক্রিয়াটার বিষয়ে আমাদের যে আত্মবিশ্বাস আছে সেটার উপরে নির্ভর করে আমাদের দেশে ফিরতে হবে। এবং দেশে ফেরাটার জায়গাতে যদি আসি, আমাদের কিন্তু খুব কম সংখ্যক, আবারও বলছি, আমাদের খুব কম সংখ্যক নেতৃবৃন্দই কিন্তু নিষ্কৃতি পেয়েছে আত্মগোপনে গিয়ে। বেশিরভাগ নেতাকর্মী কিন্তু আমাদের কারাগারে। তো সুতরাং তাদেরকে মুক্ত করাটা হচ্ছে এখন আমাদের অন্যতম লক্ষ্য। কারণ দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডিয়ামের সদস্য থেকে শুরু করে একেবারে পার্টির একটা বিশাল অংশ, সেন্ট্রাল কমিটির, তারা কারাগারে আছে। অল্প কিছু মানুষ সেখানে আত্মগোপনে দেশের ভেতরে আছে, আর কিছু বিদেশে নির্বাসনে গিয়েছে, কেউ রাজনৈতিক আশ্রয় পেয়েছে, কেউ চেয়েছে, তাই না? তো এর মধ্যে আমাদের একটা কৌশল থাকবে। আমরা প্রথমত হচ্ছে আমাদের হোমগ্রাউন্ড লিডারশিপ, সেটাকে মুক্ত করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যে হোমগ্রাউন্ড লিডারশিপকে আগে আমাকে মুক্ত করতে হবে। দেশের ভেতরে আমাদের নেতাকর্মীরা যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আছে সেটা থেকে তাদেরকে মুক্ত করতে হবে, এবং সেটা থেকে মুক্ত করার জন্য আমাদের কৌশলের এটা আমাদের নেত্রীর যাওয়া, নেত্রীর সাথে কারা যাবেন, কি প্রক্রিয়ায় আমরা সেই প্রতিরোধটা করব, সে কি প্রক্রিয়ায় আমরা বিচার বিভাগকে ফেস করব, কি প্রক্রিয়ায় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে এখন আন্তর্জাতিক মহল ব্যাপকভাবে বর্তমান সরকারের সঙ্গে ব্যাপক তেলিশপাতি চালাচ্ছে, কিন্তু বর্তমান জুলাই এবং বাংলার জনগণ কি এর রায় মেনে নিবে, নাকি শেখ হাসিনার ফাঁসি দেখার জন্য সবাই প্রস্তুত হচ্ছে? বিস্তারিত আরও জানবো রিপোর্টে। রয়টার্সের শেখ হাসিনা সরাসরি টেলিফোন আলাপে সাক্ষাৎকার দেওয়ার পরে ডিসেম্বরে তিনি ফিরবেন এই কথা বলার পরে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যখন এক ধরনের মিডিয়া উত্তেজনা চলছে, গণমাধ্যম উত্তেজনা চলছে, সারা পৃথিবীর গণমাধ্যমে এই খবরগুলো রিপিটেডলি প্রকাশ করা হচ্ছে। শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের কোন মন্ত্রী কি বলছেন, বাংলাদেশের সরকার গণমাধ্যমের উপরে কি চাপ সৃষ্টি করছে, এই ব্যাপারগুলো রিপিটেডলি আন্তর্জাতিক গণমাধ্যমে যখন খবর হচ্ছে, তখন পর্যন্ত গতকালকের আগ পর্যন্ত ভারত নিশ্চুপ ছিল, ভারতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু অবশেষে ভারত সরকার মুখ খুলেছে শেখ হাসিনার এই বক্তব্য এবং শেখ হাসিনার ফেরা বিষয়ে। ভারত সরকার যখন মুখ খুলল তখন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে তারা কি বলতে চাইলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল তিনি ব্রিফিংয়ে এই ব্যাপারে মন্তব্য করেছেন। কি বললেন তিনি, পাশাপাশি ভারতীয় সাংবাদিকরা কি বলছেন শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে। কলকাতার সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক সাম্প্রতিক সময়ে গতকালকেই আমরা দেখেছি একটি অনলাইন গণমাধ্যমে তিনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি দাবি করেছেন যে অজিত দোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা সহ নিরাপত্তা সেক্টরের যত ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের অনেকের সঙ্গে কথা তিনি বলেছেন এবং ভেতরের অনেক তথ্য তিনি জানেন। কি সেই তথ্য, চলুন একটু ছোট্ট করে জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে অবশেষে ভারত সরকার মুখ খুলেছে, কিন্তু মুখ
কতটা খুললো সেটা একটা বড় বিষয়। মুখ কি অনেক বড় করে খুললো, অনেক বেশি তথ্য আসলো, নাকি সামান্য একটু একটা দুইটা বাক্যে আমাদেরকে অনেক কিছু বুঝে নিতে হবে? ভারত সরকার এ পর্যন্ত যতবার শেখ হাসিনা এবং বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা সরকার পতনের পরে মন্তব্য করেছে, প্রায় প্রতিবারই তারা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছে। তার মানে আওয়ামী লীগের রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা ভারত চায় না, এই বক্তব্যটা বারবার এসেছে। এবার শেখ হাসিনার প্রসঙ্গ সংক্ষেপে রণধীর জয়সওয়াল যেটা বলেছেন সেটা চলুন আলোচনা করি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার ফেরার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।